পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখুন কি অবস্থা চলছে, হাহাকার চলছে। মিডিয়ার সামনে এসে বলছে দেশের মানুষ যদি না চায় আমি পদত্যাগ করতে রাজি আছি। দেশের 100টার মধ্যে 100টা লোকই চাই হাসিনা যেন গদিতে না থাকে। তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণহানি করে? বড় কষ্ট লাগে। পুলিশওয়ালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি। কেন? অর্ডার তো উপরে, অর্ডার উপরের হলে কি হবে? যে গুলি চালাচ্ছে সেও মুসলিম, যে গুলি খাচ্ছে সেও মুসলিম। ইসলাম আল্লাহর কসম করে বলছি 70 উপরে টিকে আছে। সাহাবীরা 70 উপরে টিকে ছিলেন, আল্লাহ বিজয় দিয়েছে। 313 জন সাহাবী একদিকে আর 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহর কসম রাসূলের সাহাবীরা জয়লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, তারা হকের উপরে টিকে থেকেছে এবং কালমার উপরে একদম স্টেট ভাবে টিকে থেকেছে। আজকে আপনি জানেন বেঈমান কাফেররা সবথেকে বড় ষড়যন্ত্র কি করেছে? মুসলমানদের ঈমানগুলোকে ধ্বংস করে দাও, এদের সঙ্গে উলামাদিকে বিচ্ছিন্ন করে দাও। আপনার জানা নেই স্পেনের বুকে হাজার হাজার মাদ্রাসা মসজিদ তারা মদের বার করে দিয়েছে, ড্যান্সের বার করেছে, মদের দোকান করেছে। কেন? তারা মুসলমানের দ্বারাই মুসলমানের ক্ষতি করিয়েছিল। আপনার যদি মনে হয় যে ফুরফুরায় হাওড়া জেলায় মসজিদ ভাঙছে, প্রত্যেকটা মুসলমান ভাইকে হাজিরি দেওয়া জরুরি না, আমাকে যেতে হবে, ওটা আল্লাহর ঘর। দোয়া করতে হবে যাবার সুযোগ না থাকলে। গোটা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়েছে মোবাইল। জীবন ব্যবস্থাকে হাসিনা বেগম কতগুলো ছেলের জীবন নিয়ে খেলা। আল্লাহ মাফ করুক মুসলমান জাতিকে। এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না। আপনারা মনে করছেন এরকম 100টা হুজুর নিয়ে এসে বয়ান করবেন, আমার পরে নয়। যদি 100 বছর জলসা করেন কিয়ামত কিন্তু কাছে। কবে দুনিয়া শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে আপনার কাছে। 1 নম্বর আলামত যে আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারাই ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। তারাই হবে রাসূলের হাদিস জাহান্নামের খোরাক। প্রথম খোরাক হবে সেই হুজুররাই, সেই আলেমরাই। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। কোরআনে আল্লাহ বলে দিয়েছে, হে আমার নবী, আমার কাছে সবাই প্রশ্নের মুখের সম্মুখীন হবে। আজকে আমরা ভুলেই গেছি যে আপনি মনে করেছেন আমার কাছে প্রশ্ন উত্তর হয়তো হবে না, আমি তো পাপের সাগরে ডুবে যাচ্ছি, আমার অসুবিধা নেই। আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দোয়া করে যাব আপনার জন্য, আপনার ঈমানের হেফাজত হোক, আপনার নামাজের হেফাজত হোক, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদৌস দেখ। কিন্তু যদি আপনি পাপের সাগরে ডুবে থাকেন, আল্লাহর কসম পৃথিবীর সব হুজুর যদি দোয়া করে পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। তার কয়েকটা প্রুফ আমি কোরআন থেকে দিয়ে যাব, দলিল দিয়ে যাব, আপনার চোখ দিয়ে পানি আসবে। হযরতে নূহ নবী তিনি দোয়া করেছিলেন সন্তানের জন্য। চোখের সামনে দেখতে পাচ্ছেন নৌকার উপরে যে ডুবে মারা যাচ্ছে আমার সন্তান কিনান। তিনি দোয়া করতে লাগলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার পুত্র, ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে কি বললেন জানেন? লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি দোয়া করতে পাবে না। নূহ নবীর হাত নেমে গেল। আল্লাহ কোরআনে লাকির টানলেন দুটো নবীর বিবির জন্য, এক নূহ নবী আর এক লূত নবী। দুজনের বিবির পাপের ভারিত্ব কেমন ছিল? একজনের বিবি ছিল আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে,
সকলে বলুন ভালো মন্দের মালিক কে? আরো জোরে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। নূহ নবীর বিবি দেখবেন, আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, বাগেশ্বর ধাম বাবা। তিনাকে একজন প্রশ্ন করছে, বাবা সনাতন ধর্ম কিতনা সাল পুরানা? তো উনি উত্তর দিচ্ছেন 5000 সাল পুরানো। আর আমরা হাদিস কুরআন ঘেটে গবেষণা করে যেটা পাচ্ছি যে আজ থেকে 5000 বছর আগে যিনি ছিলেন নবী হিসাবে তিনি হচ্ছেন নূহ নবী। আর নূহ নবীর জামানা থেকে আল্লাহ ব্যতীত মূর্তির উপাসনা, পাথরের উপাসনা, গাছের উপাসনা, পানির উপাসনা, আগুনের উপাসনা, সূর্যের উপাসনা শুরু হয়েছে নূহ নবীর জামানা থেকে। একটা গেল, তার স্ত্রী বললে আমরা বাপ দাদর আমলের উপরে টিকে থাকবো, আমরা এখান থেকে সরতে পারবো না। নূহ নবী অনুরোধ করলেন, মানলেন না। এক নম্বর গেল। লূত নবীর বিবি জাহান্নামী, তার কারণ একটাই, নিজের বাপ দাদর আমল। নূহ নবীর কওমের পাপ কি ছিল? সেই পাপটা মারাত্মক পাপ। রাসূলের হাদিস শুনেলেন, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে, মডেলিং বলে ফিরে চলে আসবে। আপনি অনুভবও করতে পারবেন না এই পাপটা কবে ছিল, এই পাপটা কোথা থেকে এলো। এই পাপ, সেটার নাম হচ্ছে সমকামিতা। এখন বর্তমানে ভারতের সুপ্রিম কোর্ট লিগেল রায় দিয়েছে, সমকামীর লিগেল, ভারতের মাটি। অন্যান্য দেশে তো আছেই, ভারতে ছিল না, ভারত রায় দিয়ে ফেলেছে যে ভারতে লিগেল আছে পরকীয়া। এরপর মুসলমান, আপনার আমার ঈমান বাঁচানোর দায়িত্ব আমাদের নিজেদের। যদি বলেন এটা কেন আলোচনা করছে, এটা কোরআন হাদিসের আলোচনা, এটা কোরআন হাদিসের আলোচনা, এটা ঈমান বাঁচানোর আলোচনা। হাজার হাজার মুসলিম শিক্ষিত যুবক যুবতী তারা সমকামিতায় লিপ্ত হয়ে যাচ্ছে, যদিও তারা মুসলিম বলে প্রকাশ করতে পারছে না। উত্তর 24 পরগনা বনগাঁ থানা, দুটো হিন্দু ঘরের মেয়ে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেছে, বললে আমরা সমকামী। দুটো পরিবারের মাথায় হাই হাই হাই, কি করব? তারা কিছুই করতে পারবে না, না কেস করতে পারবে, না অত্যাচার করতে। কেন? ভারত সরকার লিগেল করে দিয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কিছুই বলতে পারবেন না, লিগেল। এরপরে এখানে একটা কথা রইল যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে একটা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। সেটা হচ্ছে হযরতে লূত নবীর কওমকে। রুটির মতো আল্লাহ পাল্টিয়েছিলেন লূত নবীর কওমকে। আজ পর্যন্ত যাদের বাড়িতে ম্যাপ আছে পৃথিবীর, ম্যাপটা খুলবেন, একটা সাগরের নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর, যেখানে লূত নবীর কওমকে লুটির মতো পাল্টানো হয়েছিল, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না, তারা এতটা অভিশপ্ত ছিল। এরপরে চলুন কোরআনে হযরতে লূত নবী আর নূহ নবীর বিবির জন্য আল্লাহ কি ঘোষণা দিলেন। রাসূলের কাছে আল্লাহ ঘোষণা দিলেন কোরআনে, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, তারা যে পাপের সাগরে ডুববে, তারা সমকামী হবে, তারা আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানবে, তাদের জন্য পাপগুলো কতটা নিকৃষ্ট এবং তাদের কি হতে পারে শাস্তি। এক নম্বর, নূহ নবী আল্লাহ ব্যতীত, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমার কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নেওয়া, ভালো মন্দের মালিক ভাবা, এটা হচ্ছে সবথেকে নিকৃষ্ট পাপ আল্লাহর কাছে। এই গুনাহ যদি কেউ জেনে বুঝে করে, সেই গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। এটা কোরআন। আগে চলুন, এই দুজন নবীর বিবি, এদিকে আল্লাহ এদের জন্য কি বললেন? যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না।
দুজন নবীর বিবি, এরা জাহান্নামে যাবে, আটকাতে পারবে না স্বামীরা নবী হওয়ার পরেও আল্লাহ কোরআনের লাকির টেনে দিলেন, এটা আর ফিরবে না। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। জাহান্নামী আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কিন্তু তার বিবি আসিয়া জান্নাতে যাবে। এই আসিয়াকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন কোরআনে, কিন্তু উপায় নাই, আসিয়া স্বামী বলে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি একটা কথা চিন্তা করুন, নবী পয়গম্বর তিনি যদি তিনার বিবিকে জান্নাতে না নিয়ে যেতে পারে, আমার মতো ফুটো মৌলবি দোয়া করে তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? আমি ঈদের নামাজ পড়াতে গেছি, যেখানে একজন এসে কানে কানে বলছে, হুজুর নিয়তটা বলে দিবেন। আমি মোটেই বলবো না। কেন বলবো? আমাকে বলতে হবে। বুঝে হুজুর কেউ নিয়ত জানে না। আমরা তাদেরকে পড়ার প্রয়োজন নাই, তারা তো কাল থেকে নামাজই আসবে। কথাটা বুঝতে পারেন? আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। ঈদের নামাজি আলাদা, জুম্মার নামাজি আলাদা, 5 ওয়াক্তের নামাজি আলাদা। তিনটে কোয়ালিটি। একদল জুম্মাই খালি যায়, আর একদল ঈদ বকরা ঈদের মাল আছে। তো তাকে যদি, আচ্ছা আপনি বলুন, কেউ যদি বলে ইমাম সাহেব যা নিয়ত করলো আমি তাই করিলাম, আল্লাহু আকবার, নামাজ হবে না? হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু সে যদি সানা না পড়ে, সে যদি রুকু সিজদা তাসবিহ না পড়ে, আত্তাহিয়াতু না পড়ে, দরুদ না পড়ে, দুরায়ে মাসুরা না পড়ে, নামাজ হবে? হবে না। তাহলে এইগুলো একটাও জানে না, হারাম কর, বলছে আমাকে নিয়তটা বলে। ওইগুলো না জেনে নিয়তটা নিয়ে কি করি? আগে তো ওইগুলো মুখস্থ কর। আমি বললাম নিয়ত আমি বলবো না, আমার যা পারিস করে। নিয়ত বলবো না। কেন? যারা 5 ওয়াক্তের নামাজি তারা সবাই নিয়ত জানে। ঠিক বললাম না? বলবো না? আমার ভাই, কষ্টটা তো আমাদের ওইখানেই। আপনি মনে করেছেন ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি, বয়ান করবে, দোয়া করবে, জীবনে যা পাপ আছে মজমাতেই মুছে যাবে। ইস্তেগফার করতে হবে, মুছে যাবে। যদি মনে করেন আমি এই মজমায় ইস্তেগফার করলাম, আল্লাহ জীবনে আমি পাপে লিপ্ত হব না, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা আছে। কিন্তু ইস্তেগফারটা ইস্তেগফারের মতো করতে হবে। সূরা ফুরকান, আল্লাহর ওয়াদা এত মারাত্মক, আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা কি করলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, হে আমার নবী, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের মতো পাপ করবেন, কিন্তু ইস্তেগফারটা ইস্তেগফারের মতো হতে হবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ, জীবনে আর আমি এই পাপে লিপ্ত হব না। তোমার পাহাড়ের মতো গুনাহগুলো, যতটা পাপ করেছেন অতটাই আপনাকে নেকি দেওয়া হবে, গুনাহগুলো ক্ষমা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, আর আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। আগে চলুন। আপনি মনে মনে করছেন যে যুবক যুবতীরা পাপে লিপ্ত হচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে, তাদেরকে কান খুলে বলে দিই, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো। মারাত্মক ভয়ানক জিনিস। কালকে আমার জলসা ছিল ধানবাদের কাছে, বিহার ঝাড়খণ্ডের কাছে ধানবাদ। ধানবাদের পাশে চন্দন কিয়ারি যেতে হলে আসানসোলের ডিসেল ঘর ব্রিজ, দামোদরের ব্রিজ পেরিয়ে যেতে হয় আসানসোলের বাজারের ভেতরে। রাত 2টার সময় আমি একটাই প্রোগ্রাম শেষ করলাম, আসানসোল এসে পৌঁছালাম মিনিমাম তখন 2:20-30 হবে। বাজার কভার করছি, হাই রোডে যখন উঠবো আমার গাড়িটা দাঁড় করালো পুলিশে।
কেন দাঁড় করিয়েছে? অন্য কোনো কারণ নয়, হুজুর আতঙ্কবাদী নয়, হুজুরের গাড়িতে বোম আছে তা নয়, তারা জানেই না এই গাড়িটা ইয়াসিন সাহেব বসে আছে। গাড়ির ভেতরে যখন লাইট চালালাম তখন দেখলো টুপিওয়ালা লোক বসে আছে। স্যার চলে যান, লাইট জ্বালানো মাত্র। কেন? ওইখানেই আছে পশ্চিম বাংলার দ্বিতীয় বড় পতিতালয় নিয়ামতপুর, সেটার উপর দিকেই আসতে হয়, বিকল্প রাস্তা নাই। গাড়ি আটকালো। দুঃখটা কোথায় জানেন? আমাদের মতো মৌলবীকে ছেড়ে তো দিল, কত নিরীহ লোক সেখানে ধরা খায়, অন্যায় ভাবে তাদেরকে পেরেশান করে প্রশাসন বাবু। আর কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো। এই মোবাইলের দ্বারা হাজার হাজার যুবক যুবতী নিজেদের জীবনকে পণ্য করে দিয়েছে। ফুরফুরার একটা ছেলে এক সপ্তাহ আগে ফোন করে বলছে, হুজুর আমার বিয়ে হয়েছে, কি ব্যাপার, প্রবলেম কি? বলে আমার একটা প্রবলেম, আমাকে একটু সলিউশনটা বলে দেন, কোন দিক থেকে বাঁচবো। কেন? বলছে নারীদের প্রতি আমার ফিলিংস নেই, আমাদের পুরুষের প্রতি আমার বেশি ফিলিং। আমি বললাম আচ্ছা, শয়তানের পাল্লায় পড়লাম, কষ্ট লাগলো। আমি বললাম 5 মিনিট সময় হবে? আমি বাড়িতে পৌঁছাই দিয়ে ফোন করছি, মাদ্রাসায় আছি। আমি মাগরিবের পরে বাড়িতে গেলাম, ফোনটা এলো। আমি তাকে বললাম সর্বপ্রথম তুমি তোমার মোবাইলটা হারাম করো, তোমার কাছ থেকে মোবাইল হারাম করে দাও। তারপরে আমি বললাম মোবাইল হারাম হয়ে গেলে প্রতি নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়ো, নামাজের পরে। আর দ্বিতীয় আমল আমি বললাম নামাজে যখন দাঁড়াবে নবীজি বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, এটা রাসূলের আদেশ। নামাজে যখন দাঁড়াবে ফাইন্নাহু ইয়ারাক, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা তুমি মনে মনে ভাববে, নামাজের মধ্যে মনোযোগ আসবে। আর যারা মনে করেন হুজুর নামাজ পড়লে কি পাপ থেকে বাঁচা যায়, তাহলে কোরআনের কথা শুনে লাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই তো তাহাজ্জুদের নামাজ, পাপ থেকে বাঁচার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য। আমাদের দেশে কিছু শিয়াল পণ্ডিতকে দেখছি 3 দিন নামাজ পড়েছে। হাওড়ায় দেখতে পাবেন, মুন্সিহাট বাজারে দেখতে পাবেন, আমার বর্ধমান টাউনে বাজারে দেখছে হাতে করে তসবিহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক কি না? দেখেন তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাজারে তসবিহ করা হারাম। বাজারে তসবিহ একটাই হবে, খারাপ নোংরা পোশাক পরা, নোংরা জিনিস দেখলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, নাউজ বিল্লাহ। দ্বিতীয়, সুন্দর আল্লাহর কুদরতি জিনিস দেখলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর আল্লাহর কুদরত। একটা এত বড় ক্যাঁঠাল দেখতে পেলেন, আল্লাহু আকবার, কত সুন্দর জিনিস। আর তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার হবে নিরালায়। যদি বলেন দলিল দেন, সূরা সিজদা, কোন সূরা বললাম? সূরা সিজদা 21 পারা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, গোটা পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায় তারা তখন নামাজের পাটিতে এসে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আর আমার কাছে কান্নাকাটি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে আপনার, কাঁদবেন আল্লাহর কাছে, পাপ মুক্ত জীবন গড়বে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। পৃথিবীর যতগুলো নবী পয়গম্বর এসেছেন আল্লাহ প্রশংসা করেছেন নবীজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে নবী
তুমি যখন কম্বল গাই দাও আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহ স্বয়ং নবীজির প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসবাহু আউইন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। নিস মানে হচ্ছে অর্ধেক। আপনি শুনলেন ইয়াসিন হুজুর বলে গেছে তাহাজ্জুদের নামাজ পড়তে, দিয়ে রাত 11টার সময় বউকে বলছে এক বোতল পানি দে, দিয়ে চলে গেলেন মসজিদে, দিয়ে 11টা থেকে নামাজ পড়ছেন না। এটা সিস্টেম নয়। আল্লাহ কোরআনে নবীজিকে বললেন নিস মানে হচ্ছে অর্ধেক, আধা। রাত্রি 12টার পরে কিংবা 1টার পরে তোমরা তাহাজ্জুদের নামাজের জন্য উঠো, বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই আদেশটাই নবীজিকে করলেন। শুধু এটা নয়, পৃথিবীর কোন মৌলবি যদি বলে নামাজ পড়লে মসজিদে ঢুকে গেলে আর বেরোনো যাবে না, মসজিদেই ঢুকে থাকতে হবে, জানবেন সেই মৌলবীর ইলম নাই, সেই লোকের কাছে ইসলামের কোনো জ্ঞান নেই। যদি বলেন কেন, কোরআন তো সিস্টেম দিয়েছে মসজিদে কতক্ষণ থাকবেন, আল্লাহ এটাও শিখিয়েছেন। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাও শিখিয়ে দিয়েছেন আপনি মসজিদের ভেতরে কতক্ষণ থাকবেন। কোরআন খুলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতে বাড়ি বন্ধ করো, আর আমার ঘরের দিকে ছুটে চলে এসো, কল্যাণের জন্য এসো। তারপরে যখন নামাজ হবে, আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে আমার বিশ্বনবী বলে দাও, তারপরে যখন নামাজ হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন নবীজির সুন্নত কি? ব্যবসাটা হচ্ছে রাসূলের সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা ব্যবসা করতেন কেন? কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি ব্যবসাটা ছেড়ে দিয়ে সুদটা ধরে নিয়েছেন, তাই না? আমাদের দেশের লোক মনে করে সুদেতে বরকত আছে, মৌলবীরা বললি। আমাদের দেশের লোক মনে করে মদ ব্যবসায়ী পয়সা আছে, আমাদের দেশের লোক মনে করে গাঁজা ব্যবসায়ী পয়সা আছে, আমাদের দেশের লোক মনে করে আমি বিড়ি সিগারেট গুটকা বিক্রি করি, এর মধ্যে বরকত আছে, আমাদের দেশের লোক মনে করে আমি চুরি করি, দাড়ি মারি, এর মধ্যে বরকত আছে। আমি মুর্শিদাবাদের একবারই বর্ডার ডোমকল থেকে 3 বছর আগে জলসা করে ফিরছিলাম। রাত যখন বহরমপুর টাউনে এলাম, প্রায় রাত 3টের দিক, সারা রাত বাস স্ট্যান্ড খোলা থাকে বহরমপুর। তো দেখলাম মুসলিমদের ফলের দোকান। তো আমার মনে মনে হলো বাড়ির জন্য একটু আপেল নিই। আমি বললাম, বাবা আপেল কত করে কিলো দিচ্ছ ভাই? বলে, হুজুর আপনি নিবেন? বলে 120 টাকা। আমি বললাম, 80 টাকা হবে না? বলছে, না না 90 টাকা লাগান, আপনার জন্য 90 করে দিচ্ছি। আমি দাও। কত দেবো হুজুর? আমরা 4 কিলো দাও। ঘরে নিয়ে এলাম আপেল। বাড়িতে আমার মা আমার স্ত্রী বললে, না এটা 4 কিলো হবে না। তো আমার মাদ্রাসায় বড় কাঁটা আছে, কম্পিউটার কাঁটা, ছেলেদের জন্য সকালে চাল মাপা হয়। আমি আমার বাবুর্চিকে বললাম, ওজন করো তো আপেলটা। নিয়ে দেখলাম 3.5 কিলো আছে, 500 মাল নাই। আমি বললাম, আল্লাহ হাতে এত বরকত। তারপরে 1 সপ্তাহ পরে দেখা হয়েছে। আমি বললাম, ভাই কেমন আছে? বলে, হুজুর ভালো আছেন। তার মানে কেমন দিয়েছি বুঝেছে? আমি বললাম, বাবা আপেলটা 500 কম ছিল। বলে, না হুজুর আপনার ভুল হচ্ছে, তাহলে আপনার দাঁড়ি খান ভুল আছে।
আমি মনে মনে ভাবলাম, আর তাকে বললাম তোমার নাম কি? যখনই মুসলিম নাম বলল তাকে বললাম আল্লাহর কসম করে বলছি কোরআন শুনো, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আমি মিজান দাড়ি পাল্লা দাঁড় করাবো, যারা দুনিয়াতে ওজনে মাপাকুনাই কম বেশি করে আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। আর যারা মনে করছে আমি যে দাড়ি মারি কেউ জানে না, আমি একমাত্র জানি, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা কোরআন শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিসটা নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। মানুষ হৃদয়ে কথা বলে, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলবে, আমি আল্লাহ শুনতে পাই। তাহলে আপনি ভেবে দেখুন, শুধু তাই নয়, যারা ভাবছেন আল্লাহ পৃথিবীর যারা নাস্তিক, যারা বেঈমান কাফের, যাদের মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের হিসেব কি করে নেবেন, আল্লাহর কসম আল্লাহর কাছে সহজ। কিভাবে সহজ? আল্লাহ কিয়ামতের দিনে দুটো কোয়ালিটির লোকের হিসেব নেবেন। এক হচ্ছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিনে ইকরা কিতাবাক, তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে, আর আল্লাহ বলবেন তোমরা নিজের মুখে নিজের হিসাবটা শুনিয়ে দাও। তোমরা সবাই নিজের মুখে নিজে হিসাব শোনাও। আর এক শ্রেণীর জাহান্নামীকে দাঁড় করাবেন, গুনাহগারকে। আর সেই পাপীদিকে যখন বলতে যাবে, তারা যখন আমলনামা অস্বীকার করবে, কোরআনের সূরা ইয়াসিন আল্লাহ বললেন শুনে নাও, হে আমার নবী ওই পাপীদিকে বলে দাও যারা মনে করছেন আল্লাহর কাছে চালাকি করব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে। আমি এদিকে কথা বলার যোগ্য দান করব। আল্লাহর কসম, কিয়ামতের দিনে আল্লাহর কাছ থেকে এতটুকু পৃথিবীর কোন মানুষ রেহাই পাবে না। এরপর যাদের মনে মনে হচ্ছে ইয়াসিন সাহেবকে ভালোবাসি, কিয়ামতের দিনে ইয়াসিন সাহেব আমার একটু হেল্প করে দিবে, যারা মনে মনে ভাবছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে সুপারিশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে দুটো ব্যক্তির দিকে আমার আল্লাহ একবারও তাকিয়ে দেখবেন না। কটা বললাম? দুটো। ভালো করে এখানে যুবক যুবতীরা, নারী পুরুষ উভয়ে শুনবেন। বর্তমানে এই পাপটা বেড়ে চলেছে আমাদের কাছে। এক হচ্ছে, এটা বুখারী শরীফের হাদিস, 5885 নম্বর হাদিস বুখারী। নবীজি বললেন আল্লাহ দুজনার দিকে কিয়ামতের দিনে তাকাবেন না। নাম্বার 1, ওই মহিলার দিকে যে নিজের রূপটাকে, চেহারাটাকে পুরুষের মতো করে, জিন্সের প্যান্ট গেঞ্জি, ছোট পোশাক, পুরুষের মতো পোশাক, পুরুষের মতো চুল যে নারীরা করে, আল্লাহ তাকিয়ে দেখবেন না। কিয়ামতের দিনে একটা অর্ডার তাদেরকে দেওয়া হবে এবং বলা হবে তোমরা নিজেদিকে পুরুষ বানিয়ে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। তাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ওই পুরুষের দিকে আল্লাহ তাকাবেন না যারা নিজের রূপটাকে নারীর মতো করতে চায়। অনেক ছেলে হাতে বালা পড়ে না, অনেক ছেলে কান ফুটো করে বালি পড়ছে, অনেক ছেলে মেয়েদের মতো ফেলিয়ে চুল রাখছে। এই যারা নারীর মতো নিজের চেহারাকে বানাতে চাই, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন তোমরা নিজেদের চেহারাকে নারী করে দেখাও।
রূপ ধারণ করো, তারা বলবে আল্লাহ আমরা অক্ষম, বলবে তোমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। যারা লিঙ্গ পরিবর্তন করছে, লিঙ্গ পরিবর্তন করার পরে সে যদি সারা জিন্দেগি কাবা ঘরে সিজদায় পড়ে থাকে, আল্লাহর কসম কিয়ামতের দিনে আল্লাহ এই লিঙ্গ পরিবর্তন করার জন্য তাকে আটকাবে আর ওইখানেই সে জাহান্নামে প্রবেশ করবে। যে নারীরাই করুক আর পুরুষরাই করুক। এই আমাদের অনেক ছেলেদের একটা রোগ আছে, বাপ 18 বছর পর্যন্ত পেলেছে বুকে করে, বাপের ভালোবাসা বুঝতে পারলো না। মা 5 বছর দুধ পান করাইছে হাতে করে, 10 বছর বয়স পর্যন্ত খাইয়েছে, কিন্তু মায়ের ভালোবাসা বুঝতে পারলো না, বাপের ভালোবাসা বুঝতে পারলো না। কে কোথায় মুন্সির হাটে বাজারে একটা মেয়ে খালি 3 দিন আই লাভ ইউ বলেছে, হারাম কর বুকেতে নাম লিখেছে দীপালি আর সিপালি, বেলেটে করে ফেরে। ঠিক বললাম না ভুল বললাম? এ বাপ মায়ের ভালোবাসা বুঝলো না, তোর মায়ের নামটা লিখতে পারলি। সবথেকে বড় জিনিস, যারা ফিল্মের আর্টিস্ট দিকে ফলো করছো, যে শালা নায়িকার নামটা বুকে লেগেছে, হারাম করে ওটা স্টিকার বে। লোকে বলে ভাষা খারাপ করে, তোমার ছেলে হারামের আওলাদ হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্য রাখো না। তোমার ছেলে বেঈমান কাফেরের অনুসারী হচ্ছে, তুমি লক্ষ্য রাখো না। তোমার ছেলে জাহান্নামের রাস্তা অতিক্রম করছে, তুমি লক্ষ্য রাখো না। হাত কেটে নাম রেখেছে, শুনে রেখে দেন, যারা হাতে টাট্টু করেছে, যারা শরীরে টাট্টু করেছে, তাদের নামাজ হবে না। যারা বুক চিড়ে নাম লিখেছো, অপারেশন করে ঠিক করতে হবে, নালে কিয়ামতের দিনে আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। তুমি যদি তাহাজ্জুদ গুজার হয় তাও শুনে নাও। আর যদি মনে করেন হুজুর আপনাকে তো ভাড়া করে এনেছি জান্নাতে যাওয়ার লেগে, আমার নিজের কি হবে তা আমি নিজেই জানি। যদি বলেন কেন, কোরআন খুলুন, কোরআন খুলুন, সূরা আরাফ। কারো বাড়িতে মানে কোরআন আর তাফসীর থাকলে এক্ষুনি নিয়ে আসুন। আপনি ভুল বললেন। বসে আছেন ইমাম সাহেব, আপনি ইমাম আলী মাদ্রাসায় থাকেন না? মাশাআল্লাহ। কোরআনে আছে সূরা আরাফের প্রথম পৃষ্ঠায়, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকিররা তো দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আর পয়গম্বর দিকেও ডাল কুড়িয়ে সওয়াল করব, আপনারা কিভাবে দাওয়াত দিয়েছেন আর তোমরা কিভাবে গ্রহণ করেছো তার কমকেও জিজ্ঞেস করা হবে। আপনি কিভাবে দাওয়াত কবুল করেছেন? আজকের এই জলসার মাজমায় বসেছেন, যদি আপনার মনে হয় যে আমি কথা মানবো না, আমি আমার মতো হারাম কাজ করে যাব, তুমি করে যাও। তোমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে আর ইয়াসিনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি অমুক গ্রামের অমুক স্টেজে অমুক তারিখে গিয়েছিলেন, আপনি দাওয়াত দিয়েছিলেন, আপনি কি হক দিয়েছিলেন? না না হক দাওয়াত দিয়েছে, এটা আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনারা কি মনে করছেন বক্তারা বড়বড় বড়বড় করে 2 ঘন্টা বুকে চড়ে যাচ্ছে, এদের কাছে হিসাব হবে না? এক একটা বক্তার কাছেও হিসাব নেওয়া হবে, শ্রোতার কাছেও হিসাব নেওয়া হবে। অত সহজ নয়। আর যদি মনে করেন হুজুরের দোয়ায় পেরুবো, তো আপনাকে দলিল দিয়ে যাচ্ছি, কোরআন খুলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক একটাই, সেটা কি বলুন তো? বক্তা এবং শ্রোতা, ঠিক কি না? আচ্ছা, এখানে কারোর সঙ্গে আমার রক্ত সম্পর্ক আছে? নাই। ভেবে দেখুন, আপনার সঙ্গে আমার এতটুকু সম্পর্ক বক্তা এবং শ্রোতা। আর একটা শরীয়তি সম্পর্ক আছে, যেটা কোরআনে আছে, হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গেল, এরপরে কোরআনে চলুন। যদি আপনার সঙ্গে আমার রক্ত সম্পর্ক না থাকে, তাহলে প্রথমে দেখে নিন কোরআন খুলে, যারা রক্তের সম্পর্কের মানুষ তারা কে কার কতটা কাজে আসবে। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী বলো, পৃথিবীর মানুষকে কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না,
বাপ বলবে বেটা ছিল না, মা বলবে বিটি ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারুর জন্য যারা পরিমাণ কারুর বোঝা বহন করবে না। আমার ভাই, আমার অন্তরের ভাইয়েরা, ভেবে দেখুন এটা কোরআন। যদি রক্ত সম্পর্ক মানুষ যদি অস্বীকার করে, ইয়াসিন কি করে তোমার লেগে বলবে যে এটা আমার লোক? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? একমাত্র যারা মুমিন হবে তারা আল্লাহর আরশের ছায়া পাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানো আমাদেরকে মুমিন করে মৃত্যু দান করে, বলুন আমিন। আল্লাহ কিয়ামতের দিনে জানো আরশের ছায়া আল্লাহ আমাদের সকলকে দান করেন, বলুন আমিন। আল্লাহ রাসূলের হাতে আল্লাহ জানো আমাদেরকে হাউজে কাউসার দান করে, বলুন আমিন। আজকে বড় কষ্ট যে আমাদের যুবকরা কিভাবে পাপে লিপ্ত হচ্ছে। বেঈমান কাফেররা পাপগুলোকে মডেলিং করে নিয়ে এসে ছুড়ে দিয়েছে, আপনি বেরুতে পারবেন না। আমাদের সন্তানরা বেরুতে পারছে না। শুনবেন তারা পাপের নামগুলো কিভাবে পাল্টিয়েছে। জিনা করছে আমাদের সন্তানরা, ছেলে মেয়েরা, অথচ আমরা অনুভব করি। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এই পাপগুলো সব ইহুদি নাসারাদের কালচার। তাদের কালচারটা আজকে মুসলমানদের কাছে হাবি হয়ে চলে এসেছে এবং এটাকেই মনে করছে এটাই স্ট্যান্ডার্ড। বড় কষ্ট লাগে। আমাদের মতো মৌলবীরা আমরা জামা কাপড় পরছি, আপনারা কি মনে করেন রুজির মালিক? সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, এটার উপরে বিশ্বাস রাখা, অটুট রাখা আপনার জন্য ফরজ যে রাসূল একমাত্র রুজির মালিক আল্লাহ। তবে শুনেলেন আল্লাহর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায়, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দ্বীনের উপরে টিকে যান। আজকে মুসলমান দ্বীনের উপরে নেই। 20,000 রোজগার করে, 40,000 রোজগার করছে, মাসে 20,000 রোজগার, বলছে বরকত পাচ্ছি না হুজুর। বলে না? বলে না? বরকত নাই। টোটো চালায়, প্রত্যেকদিন 500 টাকা রোজগার করে, 3 5 15,000 টাকা। আপনি ভেবে দেখুন, যদি 20,000 আপনার রোজগারে বরকত না থাকে, তোমার মসজিদের ইমামকে তুমি 5,000 বেতন দাও, তার বরকতটা তাহলে কতটা কম? কথাটা বুঝতে পারেন? এই এলাকার একটা ইমামকে আমাকে দেখিয়ে দেন, একটা আলেমকে যে 5,000 10,000 বেতন পায়, তার বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করেছে, দেখাতে পারবে? কেন? হালাল রুজির বরকতই আলাদা। তুমি হালাল রুজি রোজগার করেছো, কিন্তু সেটাকে খরচ করছো হারাম জায়গায়। আপনারা বলুন গান বাজনা হারাম না হালাল? হারাম। আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্টের খবর জানি না, আমি আমার বর্ধমানে, মুর্শিদাবাদে, বীরভূমের কথা বলছি। 100টা মুসলিমদের বিয়ের মধ্যে বর্তমানে 80টা বিয়েতে গান বাজনা ড্যান্স হচ্ছে। আপনাদের এখানে হয় না? গান বাজনা হয় বিয়েতে? কথা বলে না? হয়। আপনারাই বললেন হারাম। এরপর ভেবে দেখুন, ইসলামী শরীয়তে যদি গান বাজনা হারাম হয়, তাহলে বিয়েতে কি করে জায়েজ হতে পারে? আর যদি গান বাজনা জায়েজ হতো, সবথেকে প্রথমে আলেমের বিটির বিয়েতে গান বাজনা হতো। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বিটির বিয়েতে হয় না, আমাদের ভাইয়ের বিয়েতে হয় না, আমাদের বোনের বিয়েতে হয় না। শুনেলেন মাদ্রাসা কাছে আছে, কাল সকালে গিয়ে শুধু তাই নয়, আপনাকে যে মৌলবিটা ভালো লাগে তাকে জিজ্ঞেস করবেন। রাতের বেলা ইয়াসিন ভাই বলে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো, মসজিদের ভেতরে ফয়সালা হতো। সেই যুগের নিকাহটা ছিল সুন্নতি নিকাহ। যখন ওইখান থেকে বেরিয়ে রাস্তায় চলে এলো, প্যান্ডেলে এলো, সমস্ত বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রগুলো আপনার আমার মধ্যে চলে। আমি হাওড়া, এটা হাওড়া জেলা তো, হাওড়া জেলা, গোটা হাওড়া জেলার যত মুফতি আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম,
একজন মুফতি সাহেব যদি আমার এই ফতোয়া কেটে দেয়, আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। আমি কাল থেকে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় ক্লাস করব, জীবনে আর বক্তব্য দেব না। এটা চ্যালেঞ্জ আমার। যদি বলেন কি ফতোয়া, একটা মুফতি যদি বলে দেয় ইসলামী শরীয়তে পানচিনি আছে, আপনাদের হাওড়া জেলায় বিয়েতে পানচিনি হয় না? হয়। ওটা হিন্দু ভাইরা বলে আশীর্বাদী, অমুসলিম ভাইরা কি বলে ওটাকে? আশীর্বাদী। আর হাওড়া জেলার লোক বলে পানচিনি, আমাদের বর্তমানের লোকরা বলে আশীর্বাদী। শরীয়তে সম্পূর্ণ হারাম। বেটার বিয়েতে বলছে পণ নেব না, আমি সুন্নত তরিকায় বিয়ে দেব, আমি 1 টাকা পণ নেব না। সুন্নত তরিকা বুঝিস? আর বুঝার জন্য ইমামের কাছে যেতে হতো। 1 টাকা পণ নেব না, কিন্তু ভাই পানচিনিতে 200টা লোক যাবে, মানে তোর 20টা এরকম করে মারবো না, ঘুরিয়ে মারবো। সেই একই ব্যাপার দাঁড়ালো। তো বুঝতে পারেন সুন্নত তরিকা শুনেলেন। মসজিদের ভেতরে নিকাহ হবে, 7 থেকে 10 জন আপনি নিয়ে যেতে পারবেন। কটা বললাম? 7 থেকে 10টি লোক যাবে, মসজিদের ভেতরে নিকাহ হবে। ছেলের বাপের ওয়াকাত থাকলে ওলিমা খাওয়ানো সুন্নত। ওলিমা খাওয়ানো কি সুন্নত? ছেলের বাপ খাওয়াবে, যদি 10টা লোককে খাওয়াবার যোগ্যতা থাকে খাওয়াবে, 10,000 লোককে খাওয়াবার যোগ্যতা থাকলে খাওয়াবে। আমাদের দেশে মেয়ের বাপের পয়সায় লোককে খাওয়াচ্ছে, দিয়ে বলছে আমি খাসির বিরিয়ানি খাওয়ালাম। ওটা তোর পয়সা না, তোর বিয়ের বে। মেয়ের বাপের পয়সা তুই পাঁঠা বিক্রি করেছিস। যারা বেটার বিয়েতে আর বিটির বিয়েতে পণ লেয়, যৌতুক লেয়, তারা পাঁঠা বিক্রি করেছে। সে বেটা মানুষকে পয়দা করতে পারে নাই, পাঁঠা পয়দা করেছে, তার জন্য বিক্রি করতে হয়েছে টাকার মাধ্যমে। আমি মৌলভী শওকতের বেটা বললাম, পণ লিয়া যদি কেউ প্রমাণ করাতে পারেন হাদিস কোরআন থেকে জায়েজ আছে। আর এটা মৌলভী ডেকে নিয়ে আসুন, আমি স্টেজে আছি এখনো 1টা পর্যন্ত। যদি আমার এই কথাটাকে কেটে দেয়, আমি মৌলভী শওকতের বেটা ইস্তেগফার করে নেমে যাব, 1 টাকা লুবো না, বাড়ি পালিয়ে যাব। নিয়ে আসুন মৌলভী, যে জায়েজ বলে দিবে পণ লিয়াটা হারাম।